আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সময়ের পরিক্রমায় এখন আমরা অধ্যায় 11-র দ্বিতীয় ক্লাস করব। আমাদের অধ্যায় 11-র শিরোনাম হচ্ছে সময়। গত ক্লাসে আমরা শিখেছিলাম সময়ের বিভিন্ন একক এবং তাদের সম্পর্ক, রূপান্তর। আচ্ছা, আজকে আমরা শিখব সময় যোগ এবং সময় বিয়োগ। আর এই প্রশ্নগুলোই আমরা সৃজনশীল প্রশ্নের আকারে শিখি। এবার আমরা 135 পৃষ্ঠার 3 নম্বর কাজটি দেখি। দেখো সবাই, সাজ্জাদ এবং সোহাগ দুই ভাই। সাজ্জাদের বয়স 14 বছর 5 মাস, সোহাগের বয়স 9 বছর 9 মাস। এই প্রশ্নটি আমরা সৃজনশীল প্রশ্নের আকারে সমাধান করব। তাদের বয়সের সমষ্টি কত? ক নম্বর প্রশ্ন, তাদের বয়সের সমষ্টি কত? আর খ নম্বর প্রশ্ন, তাদের বয়সের পার্থক্য কত? চলো, এই প্রশ্নের সমাধান করলেই আমরা সময় যোগ এবং বিয়োগ করা শিখব। ক নম্বর প্রশ্নটি হচ্ছে, সাজ্জাদ এবং সোহাগ দুই ভাই। সাজ্জাদের বয়স 14 বছর 5 মাস, সোহাগের বয়স 9 বছর 9 মাস। ক নম্বর প্রশ্ন, তাদের বয়সের সমষ্টি কত? সমষ্টি চাইলে কি করতে হয়? একত্র করতে হয়, মানে যোগ করতে হয়। তাহলে আমরা কি করব? আমরা আগে দুইজনের বয়স লিখি। হ্যাঁ, আমরা লিখি এইভাবে। দেখো, সাজ্জাদের বয়স সাজ্জাদের বয়স 14, আমি বছর লিখছি উপরে। হ্যাঁ, 14 বছর। আর কয় মাস? 5 মাস। মাস লিখছি উপরে। সাজ্জাদের বয়স 14 বছর 5 মাস। সোহাগের বয়স 9 বছর 9 মাস। 9 বছর 9 মাস। তাদের বয়সের সমষ্টি বের করব। সমষ্টি মানে যোগ। চলো যোগ করি, একটা যোগ চিহ্ন দেই। এখন দেখো, এখানে আমরা একটু রাফ করব, ঠিক আছে? কিরকম, কেন সেটা? 5 আর 9 14 মাস, তাই না? 14 মাস আমরা লিখলাম। 5 মাস আর 9 মাসের সমষ্টি হলো 14 মাস। কিন্তু আমরা জানি 12 মাস হলেই 1 বছর হয়ে যায়, তাই না? তাহলে 14 মাস মানে কি? 12 মাস যোগ 2 মাস, তাই না? এই 12 মাস আর 2 মাস মিলেই তো 14 মাস হয়। আমি 14 মাস লিখতে পারবো না মাসের ঘরে, আমার 12 মাস চলে আসবে বছরের কাছে। সেই জন্য 9 এর পাশে আমরা ছোট্ট করে 1 লিখব। কেন? এই 14 মাসের মধ্যে 12 মাস আমার 1 বছর হয়ে গেল, আর থাকলো কত? 2 মাস, ঠিক আছে? আর এখন আমরা যোগ করি, 9 আর 1 10, 10 আর 14, তাই না? 10 আর 14 কত হয়? 24। অতএব বয়সের সমষ্টি কত? 24 বছর 2 মাস। তাহলে এটাই আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। হ্যাঁ, এটাই আমাদের ক এর উত্তর, ঠিক আছে? এবার খ নম্বর প্রশ্নটি দেখি। তাদের বয়সের পার্থক্য কত? সাজ্জাদের বয়স 14 বছর 5 মাস আর সোহাগের বয়স 9 বছর 9 মাস। এখন তাদের বয়সের পার্থক্য কত? পার্থক্য চাইলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। আর বিয়োগ করার সময় যার বয়স বেশি সেটা আগে লিখতে হবে, তাই না? তাহলে কার বয়স বেশি? সাজ্জাদের বয়স বেশি। চলো আমরা খ নম্বর প্রশ্নের অঙ্কটি সমাধান করি। আমরা যখন খাতায় লিখব নতুন করে লিখব। খ নম্বর, সাজ্জাদের বয়স 14 বছর 5 মাস, সোহাগের বয়স 9 বছর 9 মাস। হ্যাঁ, এখন আমরা কি করব? পার্থক্য করব। পার্থক্য করলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। বিয়োগ চিহ্ন দিলাম। হ্যাঁ, এখন আমরা রাফ করব।
কেন রাফ করব? এই হিসাবটি আমরা আরেক জায়গায় সুন্দর করে করব। দেখো এখানে আছে 5 মাস, হ্যাঁ, 14 বছর 5 মাস, 9 বছর 9 মাস। এখন 5 মাস থেকে তো 9 মাস বিয়োগ করা যাবে না। আরেকটা জিনিস আমরা জানি, এই 5 মাসের সাথে কত বছর আছে? 14 বছর আছে। সেই জন্য আমি 14 বছর থেকে 1 বছর কি করব? মাসে পরিণত করে নিলাম। তাহলে 14 বছর থেকে 1 বছর কমে গেল। কমে গেলে কত বছর হলো? 13 বছর। আর এখানে 1 বছর কম করেছে জন্য এখানে 12 মাস যোগ করলাম। ঠিক আছে? 14 বছর 5 মাস যা 13 বছর আর 5 আর দিয়ে 17 মাসও তা। এখন দেখো মাসের হিসাব করছি আমরা। মাসের হিসাব দেখো 12 যোগ 5। এখন সেখান থেকে বিয়োগ করব 9। 12 আর 5 এ কত হয়? 17। হ্যাঁ, 17 মাস বিয়োগ 9 মাস। 17 থেকে 9 গেলে কত? 8। তাহলে 8 মাস। আর এইখানে আমি কি করেছি? এখানে কিন্তু এখন 14 বছর নেই, এখন হলো কত বছর? 13 বছর। 13 বছর থেকে 9 বছর বিয়োগ করলাম, তাহলে কত মাস হলো? 4 মাস। অতএব তাদের বয়সের পার্থক্য 4 বছর 8 মাস। তাদের বয়সের পার্থক্য 4 বছর 8 মাস। এটাই আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর। এবার আমরা 136 পৃষ্ঠার 4 নম্বর কাজটি দেখি। চলো, এটা একটু ভিন্নভাবে সাজানো হয়েছে সৃজনশীল প্রশ্নের আকারে। দেখো, সেপ্টেম্বর 2014 সালে পুরুষ এবং মহিলা ম্যারাথন দৌড় এই বিশ্ব রেকর্ড নির্ণয়। পুরুষ ম্যারাথন 2 ঘন্টা 2 মিনিট 57 সেকেন্ড, মহিলা ম্যারাথন 2 ঘন্টা 15 মিনিট 25 সেকেন্ড। ক নম্বর প্রশ্ন, এই দুটি বিশ্ব রেকর্ডের মধ্যে সময়ের পার্থক্য। পার্থক্য চাইলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। চলো আমরা পার্থক্য করি, ক নম্বর প্রশ্নের সমাধান করি। আর বিয়োগ করার সময় আমরা কোন সময়টা আগে লিখবো? দেখো তো, 2 ঘন্টা 2 মিনিট 57 সেকেন্ড আগে লিখবো, না 2 ঘন্টা 15 মিনিট 25 সেকেন্ড আগে লিখবো? আমরা 2 ঘন্টা 15 মিনিট 25 সেকেন্ড আগে লিখবো। জাস্ট শুধু আমরা বিয়োগ করবো। চলো আগে লিখি ঘন্টা আর কি মিনিট সেকেন্ড। দেখো, মহিলা ম্যারাথন না, মহিলা ম্যারাথন কত ঘন্টা কত মিনিট আগে লিখি। মহিলা ম্যারাথন হলো 2 ঘন্টা 15 মিনিট আর 25 সেকেন্ড। এখন পুরুষ ম্যারাথনের সময় কম লেগেছে, তাহলে পুরুষ ম্যারাথন নিচের লাইনে লিখি। পুরুষ ম্যারাথন 2 ঘন্টা 2 মিনিট 57 সেকেন্ড। এখন পার্থক্য চাইলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। চলো বিয়োগ করি। তবে আমরা এখানে রাফ করব। সেটা কি? এখানে তো সময়ের বিভিন্ন একক আছে, সেকেন্ড, মিনিট, ঘন্টা। আমরা সেকেন্ড আগে পার্থক্য করি। দেখো, 25 সেকেন্ড 2 ঘন্টা 15 মিনিট 25 সেকেন্ড, 2 ঘন্টা 2 মিনিট 57 সেকেন্ড। ঠিক আছে? এখন দেখো, এই 25 সেকেন্ডের সাথে কিন্তু 15 মিনিট আছে। 1 মিনিটে কত সেকেন্ড? 60 সেকেন্ড। এখন দেখো, 25 থেকে তো আর 57 সেকেন্ড বিয়োগ করা যাচ্ছে না। আমরা কি করব? এই 15 মিনিট থেকে 1 মিনিট সময় নিয়ে নিব। হ্যাঁ, 15 মিনিট থেকে 1 মিনিট সময় নিলাম, তাহলে হলো 14 মিনিট। আর এখানে আমরা কত সেকেন্ড যোগ করব? 60 সেকেন্ড। 1 মিনিটে 60 সেকেন্ড। এখন আসো সেকেন্ডের হিসাব করি। সেকেন্ড কত? 25 যোগ 7 কত হলো? 85। 5 আর 0 5, 6 আর 2 8। এখান থেকে এখন আমরা আরামে 57 বিয়োগ করব।
85 থেকে 57 বিয়োগ করি। দেখো 15 থেকে 7 বিয়োগ করি, 15 থেকে 7 বিয়োগ করলে 8, এই 5 হয়ে গেল 6, 8 থেকে 6 গেলে 2, তাহলে কত সেকেন্ড হলো? 28 সেকেন্ড। আর 14 মিনিট থেকে 2 মিনিট বিয়োগ করি, তাহলে কত মিনিট হলো? 12 মিনিট। 2 ঘন্টা থেকে 2 ঘন্টা বিয়োগ করলে 0 লেখার দরকার নেই। তাহলে আমাদের এখানে পার্থক্য কত হলো? পার্থক্য হলো 12 মিনিট 28 সেকেন্ড। পুরুষ ম্যারাথন এবং মহিলা ম্যারাথনের সময়ের পার্থক্য 12 মিনিট 28 সেকেন্ড। ঠিক আছে, এটাই আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। যে কোনো দুইটি যোগ করতে পারি। ঠিক আছে, তাহলে যোগ করার সময় ছোট বড় আগে ইচ্ছে হলে সমস্যা নেই। তাহলে আমরা লিখি পুরুষ ম্যারাথনটাই আগে লিখি। চলো লিখি পুরুষ ম্যারাথন 2 ঘন্টা 2 মিনিট 57 সেকেন্ড। মহিলা ম্যারাথন 2 ঘন্টা 15 মিনিট 25 সেকেন্ড। আমরা সমষ্টি চাইলে কি করতে হয়? যোগ করতে হয়। চলো যোগ করি এবং রাফও করতে হবে। দেখো 60 সেকেন্ডে 1 মিনিট, হ্যাঁ 60 মিনিটে 1 ঘন্টা। এখন আমরা সেকেন্ড যোগ করি। চলো 57 যোগ 25 কত হলো? দেখো 7 5 কত হয়? 7 আর 5 হিসাব করো, 8 9 10 11 12, 7 আর 5 12, 2 হাতে রইল 1, 5 হয়ে গেল 6, 6 আর 2 8, 82। এখন দেখো একটু দেখো বুঝার জন্য, 82 সেকেন্ড থেকে 60 সেকেন্ড আমরা বাদ দিলে কত হলো? দেখো 2 থেকে 0 গেলে 2, 8 থেকে 6 গেলে 2। এখন দেখো এই 82 কে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি 60 সেকেন্ড যোগ 22 সেকেন্ড। হ্যাঁ, তাহলে 60 সেকেন্ড যোগ 22 সেকেন্ড, এই 60 সেকেন্ড আমার কি 1 মিনিট। সেটা কি হবে? সেটা আমাদের এইখানে আমরা লিখলাম, মিনিটের ঘরে 1 যোগ করলাম। ঠিক আছে, আর 22 সেকেন্ড এখানে 22 সেকেন্ড লিখলাম। 15 না 5 আর 2 কত হয়? 3, 3 আর 1 4, আর এই 1 5 আর 2 7, 7 আর 1 8, 8 আর এই 1 18 মিনিট। আর ঘন্টা কত? 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা। তাহলে আমাদের সময়ের সমষ্টি হলো 4 ঘন্টা 18 মিনিট। হ্যাঁ, অতএব সময়ের সমষ্টি সময়ের সমষ্টি 4 ঘন্টা 18 মিনিট 22 সেকেন্ড। এখন এই সেকেন্ডের হিসাবটা তোমরা এটাই জানো যে মোট সেকেন্ড থেকে 60 মিনিট আমার কি হবে? 60 সেকেন্ড মিনিটের ঘরে চলে আসবে। ঠিক আছে, আর অবশিষ্টটা সেকেন্ডের ঘরে থাকবে। মিনিট যোগ করতে হবে, মিনিট যদি 60 মিনিটের বেশি হতো সেটা ঘন্টার ঘরে চলে যেত। ঠিক আছে, চলো আমরা 137 পৃষ্ঠার 4 নম্বর অঙ্ক, অর্থাৎ আমাদের অনুশীলনের 4 নম্বর অঙ্কটি সৃজনশীল প্রশ্নের আকারে সমাধান করি। সালমার বয়স 10 বছর 9 মাস এবং মিতার বয়স 12 বছর 0 মাস। ক নম্বর প্রশ্ন, সালমা এবং মিতার বয়সের পার্থক্য কত? খ নম্বর প্রশ্ন, মিতার বয়সকে দিনে পরিণত করো। চলো আমরা এবার ক নম্বর প্রশ্নের সমাধান করি। সালমা এবং মিতার বয়সের পার্থক্য
হয়? বিয়োগ করতে হয়। আর বিয়োগ করার সময় কার বয়স আগে লিখবো বলো তো? সালমার বয়স আগে না মিতার বয়স আগে? একটু চিন্তা করি। সালমার বয়স 10 বছর 9 মাস, মিতার বয়স 12 বছর 0 মাস। তাহলে বয়স কার বেশি? মিতার বেশি। তাহলে মিতার বয়স আগে লিখতে হবে। চলো লিখি। মিতার বয়স 12 বছর। আমরা এককটা উপরে লিখি। 12 বছর 0 মাস লিখলাম। তারপরে কি? সালমান। সালমার বয়স 10 বছর 9 মাস। পার্থক্য চাইলে বিয়োগ করতে হবে। বিয়োগ চিহ্ন দেই। এখন পার্থক্য কত হিসাব করি। চলো আগে রাত করি। দেখো, সালমার বয়স 12 বছর 0 মাস, মিতার বয়স 10 বছর 9 মাস। এখন 0 মাস থেকে কি 9 মাস বিয়োগ করা যায়? যায়। আর এই 0 মাসের সাথে কিন্তু 12টি বছর রয়েছে। আমরা জানি 1 বছরে 12 মাস। সেজন্য আমরা 12 বছর থেকে 1 বছর কমিয়ে লিখলাম 11 বছর। আর এখানে 0 মাসের বদলে লিখলাম 12 মাস। ঠিক আছে? বা আমরা মন চাইলে 0 মাসের সাথে 12 মাস যোগও করতে পারি। ঠিক আছে? এখন 12 মাস থেকে 9 মাস বিয়োগ করা যাবে না? যাবে। 12 মাস থেকে 9 মাস গেলে কত থাকলো? 3 মাস। আর 11 বছর থেকে 10 বছর গেলে কত থাকলো? 1 বছর। তাহলে তাদের বয়সের পার্থক্য কত? 1 বছর 3 মাস। এটাই আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। খ নম্বর প্রশ্নে আছে মিতার বয়সকে দিনে পরিণত করো। এখন মিতার বয়স হলো 12 বছর 0 মাস। 0 মাস যেহেতু, তার মানে 0 মাস আমার দিনের দরকার। চলো খ নম্বর প্রশ্ন লিখি। 12 বছর 0 মাস মানে 12 বছর। লিখি আমরা মিতার বয়স 12 বছর। হ্যাঁ, 0 মাস আমরা লিখলাম না। যদি মাস থাকতো, 1 মাস থাকতো, তাহলেও মাস লিখতাম। এখন দেখো কত দিনে 1 বছর? 365 দিন। তো চলো আমরা 12 বছরের সাথে 365কে গুণ করব। এখন এটাই হয়ে যাবে দিন। আমরা রাফ করি। আমরা রাফ করি 365কে 12 দিয়ে গুণ। 5 দুগুণে 10 0, হাতে রইল 1, 6 দুগুণে 12, আর এতে 13 3, হাতে রইল 1, 3 দুগুণে 6 আর এতে 7। 1 মানে কি? এটা দশকের ঘরে, তার মানে এককের ঘরে 0। তারপরে 5 একে 5, 6 একে 6, 3 একে 3। চলো যোগ করি। 0, 5 আর 3 8, 7 আর 6 এগুলো কত? 13। হাতে রইল 1, 3 আর একে 4। তাহলে মিতার বয়স হলো 4380 দিন। এটাই আমাদের হয়। এবারে আমরা 137 পৃষ্ঠার 5 নম্বর অঙ্কটি সৃজনশীল প্রশ্নের আকারে সমাধান করব। তাও 3 দিনের ছুটি নিলেন, এটা আমাদের উদ্দীপক। এখন ক নম্বর প্রশ্নটি হলো মাসুদা বেগমের মোট কত দিনের ছুটি পাওনা রয়েছে। খ নম্বর প্রশ্ন, মাসুদা বেগম মোট কত দিন ছুটি নিলেন। গ নম্বর প্রশ্ন, মাসুদা বেগম আরো কত দিন ছুটি নিতে পারবেন। চলো আমরা এবারে সমাধান করি। ক নম্বর প্রশ্নের সমাধান আমরা করছি এখন। মাসুদা বেগমের মোট কত দিনের ছুটি পাওনা রয়েছে। তাহলে মাসুদা বেগমের মোট ছুটি কত দিন? 3 মাস 3 সপ্তাহ 12 দিন। ঠিক আছে? তাহলে
লেখো মাসুদা বেগমের ছুটি পাওনা রয়েছে 3 মাস 3 সপ্তাহ 12 দিন। এখন মোট কত দিনের ছুটি পাওনা রয়েছে? এই যে 3 মাস 3 সপ্তাহ 12 দিন, এগুলোকে সবগুলোকে আমরা দিনে পরিণত করব। তাহলে 3 মাস মানে 1 মাস সমান 30 দিন, তাহলে 3 মাসকে 30 দিয়ে গুণ করব, ঠিক আছে? আর তার সাথে যোগ হবে 3 সপ্তাহ, 3 গুণন 7। এই সপ্তাহ দিন আর এই 12 দিন আগে ছিল, এগুলো সব আমাদের দিনে পরিণত হবে। তাহলে 30 গুণন 3 কত হয়? দেখো 30 গুণন 3, 3 শূন্য শূন্য, 3 থেকে 9, তাহলে 3 30 হলো 90 দিন, 3 সাথে 21 দিন, আর 12 দিন আমাদের আগেই ছিল। যোগ করি চলো, এককের ঘরে কি আছে? 0 যোগ 1 যোগ 2, তাহলে 2 আর 1 3, 9 যোগ 2 11, 11 আর 1 12, 123 দিন, ঠিক আছে? এটাই আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। মাসুদা বেগমের মোট ছুটি হলো 123 দিন। খ নম্বর প্রশ্ন, মাসুদা বেগম মোট কতদিন ছুটি নিলেন? মাসুদা বেগম তিনি 2 মাস 4 সপ্তাহ 3 দিনের ছুটি নিলেন, ঠিক আছে? তাহলে চলো আমরা লিখি মাসুদা বেগম ক নম্বর প্রশ্নের সমাধান করি আমরা। মাসুদা বেগম ছুটি নিলেন কতদিন? 2 মাস 4 সপ্তাহ 3 দিন। এই যে 2 মাস 4 সপ্তাহ 3 দিন, এটাকে আমরা মোট দিনে পরিণত করব। তাহলে 1 মাসে কত দিন? 30 দিন। 2 মাস হলো 2 গুণন 30, ছোট একক থেকে বড় এককে গেলে কি করতে হবে? গুণ করতে হবে, তাই? তাহলে 30 দিনে 1 মাস, তাহলে 2 মাস হবে 30 গুণন 2, আর তার সাথে যোগ হলো 4 সপ্তাহ, সপ্তাহ বড় একক, 7 দিনে 1 সপ্তাহ, তাহলে 4 সপ্তাহে কত দিন? 4 গুণন 7, আর সাথে যোগ হলো 3। এই সব হলো আমাদের মোট দিন। তাহলে দেখো গুণ করি, 3 দুগুণে 6, আর পাশে একটা 0, যোগ 4 সাথে 28, যোগ 3, চলো 0 আর 8 8, 8 আর 3 11, হাতে রইল 1, 6 আর 1 7, 7 আর 2 9, 91। তাহলে মাসুদা বেগম মোট ছুটি কাটালে 91 দিন। এটাই আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। গ নম্বর প্রশ্ন বলেছে মাসুদা বেগম আরো কতদিন ছুটি নিতে পারবেন? মাসুদা বেগম খ হতে পাই, মাসুদা বেগম ছুটি নিয়েছেন 91 দিন। এখন আমরা বিয়োগ করলেই জেনে যাব মাসুদা বেগম আর কত দিনের ছুটি নিতে পারবেন। তাহলে লিখি, অতএব তিনি আরো ছুটি নিতে পারবেন 3 থেকে 1 গেলে 2, 12 থেকে 9 গেলে 3, আর এখানে আসলো 1 আর 1 মিলে 32 দিন।
তাহলে দেখো 32 দিনের ছুটি নিতে পারবে, ঠিক আছে? আরও 1 মাস 2 দিন ছুটি নিতে পারবে। তাহলে 32 দিনকে আমরা সমান চিহ্ন দিয়ে লিখি 1 মাস 2 দিন, 30 দিনে 1 মাস আর অবশিষ্ট 2 দিন। তোমরা 32 দিন লিখলেও নম্বর পাবে। তাহলে এটাই আমাদের আজকের 5 নম্বর প্রশ্নটি আমরা সৃজনশীল প্রশ্নের আকারে করলাম। আজকে আমাদের পড়া এই পর্যন্ত। এখন সময় হয়েছে বাড়ির কাজ নেওয়ার। তাহলে আমরা বাড়ির কাজ নেই CWটা HW ক্লাস ওয়ার্কটাই আমাদের বাড়ির কাজ। প্রতিটি পৃষ্ঠায় তোমার নাম, রোল, শ্রেণী, শাখা লিখে প্রশ্ন তোলার দরকার নেই। এতক্ষণ তো ক্লাসের সাথে সাথে করেছো, সেটাই এটা তোমার ক্লাস ওয়ার্ক। তুমি যখন বাড়ির কাজ করবে সুন্দর করে নতুন পেজে প্রশ্ন উঠানোর দরকার নেই, শুধু কোশ্চেন নাম্বারটা লিখে সমাধান করে নাম, রোল, শ্রেণী, শাখা লিখে ছবি তুলে ফেসবুকের যে পেজে এই ক্লাসটি দেখছো তার নিচে কমেন্ট বক্সে আপলোড করো 2 দিনের মধ্যে। আর বাড়ির কাজ না করলে কি হবে? বাড়ির কাজ না করলে তোমার পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণের জন্য আমরা মেধা তালিকা নির্ণয় করব তখন তুমি পিছিয়ে যাবে, যেটা আমরা কেউ চাই না। আমরা চাই তোমার যোগ্যতায় তোমার স্থান হোক, ঠিক আছে? তাহলে বাড়ির কাজ করে 2 দিনের মধ্যে ছবি তুলে আপলোড করে দাও। অবশ্যই নাম, রোল, শ্রেণী, শাখা লিখবে। আর করোনা ভাইরাস একটি অদৃশ্য জীবাণু, একে চোখে দেখা যায় না, তাই অযথা ভয় পাওয়ার দরকার নেই। আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি, সুষম খাবার খাই, তাহলেই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় থাকবে এবং আমরা করোনা যুদ্ধে জয়ী হব। ভালো থেকো সবাই, এই কামনায় আজকে এই পর্যন্ত। খোদা হাফেজ।